লোকমুখে প্রচলিত আছে যে শবে বরাতের রাতে বরাত এর রাতে রুটি হালুয়া বানালে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া পাওয়া যায়। কতটা হাস্যকর একটা বিষয়! চিন্তা করুন একটিবার যে রুটি হালুয়ার সাথে আল্লাহর আরশের কোনো সম্পর্কই নেই। রুটি হালুয়া খাওয়া কোনো ইবাদত না। সেখানে তারা জুড়ে দিয়েছে যে রুটি হালুয়া বানালে বা রুটি হালুয়া খেলে আল্লাহর আরশের নিচে ছায়া পাওয়া যায়। এই ধরনের কুসংস্কারগুলো আমাদের পাড়া মহল্লা গ্রামে গঞ্জে অহরহ। এরকম আরও অনেক কুসংস্কার আছে আমাদের দেশ জুড়ে। এই কুসংস্কারগুলো থেকে বের হয়ে আসতে হবে এবং দিনের সঠিক শিক্ষা নিতে হবে। তো বরাতের রাতে, শবে বরাতে, এই রাতে বেশি বেশি আমল করার কথা বলা হয়েছে হাদিসগুলোতে। এই রাত ফজিলতপূর্ণ রাত। আবার অনেকে বাড়াবাড়ি করতে গিয়ে বলে যে এই রাত বা এই রাতে কোনো ফজিলত নেই, এই রাত সম্পর্কে কোনো কথাই নেই। এটা মানুষের ক্রিয়েট করা, একদম অবাস্তব। শবে বরাতে অনেক ফজিলতপূর্ণ একটি রাত। তাই আসুন আমরা মসজিদে মেলা না বসিয়ে, কবরস্থানে মেলা না বসিয়ে, আমরা ইনফেরাদি, ইস্তিমাই, যেভাবেই হোক আমরা এই রাতটাকে বরকতময় করে তুলি আমলের মাধ্যমে। বেশি বেশি আমলের মাধ্যমে আমরা এই রাতটিকে অবশ্যই বরকতময় করতে হবে। এটা আমাদের করা উচিত। এই রাতে কোনো ধরনের যেন কোনো কুসংস্কার আমাদের মাঝে জায়গা না পায় এবং আমাদের দ্বারা কোনো বেদাত যেন সংগঠিত না হয়। এটা আমাদের আমরা মুসলিম হিসাবে আমাদের সকলেরই একটি ঈমানি দায়িত্ব।